বিছানাটা গুছাতে এসে দেখি আমার ছেলে কিন্তু একটা বোতল পানি বিছানায় ফেলছে। দেখেন কি অবস্থা, বালিশও পুরো ভিজে গিয়েছে। তাই এখানে একটু রোদ ছিল, আমি এই রোদে বালিশটা দিলাম, আর এই যে এই বোতলের এক বোতল পানি আমার বিছানায় ফেলে দিয়েছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম শুক্রবার সকাল থেকে। তো সকাল থেকে একজন গৃহিণীর কি কি কাজ থাকে, অবশ্যই কাজের কোনো কমতি নেই, সেখান থেকেই কিছু কিছু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নাস্তা খাওয়ার পরে কিন্তু আমি চলে আসলাম, ঘর দোর গুছিয়ে কিন্তু আমি চলে আসলাম এই যে নাস্তা খাওয়ার পরে যে থালা বাসনগুলো ছিল সেগুলি পরিষ্কার করার জন্য। আসলে ভিডিওতে যেভাবে স্পিডে কাজগুলি করতে দেখা যায় বা শর্টকাটে সবকিছু শেষ করা হয়, বাস্তবে যদি এমনটা হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? আমার কাছে কিন্তু মাঝে মাঝে এমনই মনে হয়, যদি এত স্পিডে কাজ করা যেত তাহলে কতই না ভালো হতো, আমাদের কাজ কত কমে যেত। কারণ একটা সংসারে কত ধরনের যে কাজ আছে সেটা একজন গৃহিণী ছাড়া আর অন্য কেউ বলতে পারবে না। আপনি একদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে দেখেন, আপনি ঘর দুয়ার সবকিছু যে কি একটা অবস্থা থাকবে যা আপনি বলে বোঝাতে পারবেন না। আরেকজন গৃহিণী যতই অসুস্থ থাকুক না কেন, সে কিন্তু ঘরে কাজ ফেলে রেখে সে কিন্তু বিছানায় শুয়ে থাকতে পারে না। তাই অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন, যেহেতু আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, হেফাজতে রাখে। আমিও দোয়া করি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। তো থালা বাসন ধোয়ার কাজ শেষ করে কিন্তু আমি চলে আসলাম এখানে পানি ভরার জন্য, কারণ ফ্রিজে পানি রাখতে হবে। আমার এখানে কিন্তু আমার খাবার পানির জন্য এক্সট্রা আরেকটা লাইন দেওয়া আছে, যেটা ডাইরেক্ট লাইনে আমার পানিটা, খাবার পানিটা আসে। তো এই পানিটাও টাইমে টাইমেই ছাড়ে। তো আমি কিন্তু বোতলগুলি ভরে ভালো করে ফ্রিজে রেখে দিব, কারণ প্রচন্ড পরিমাণে গরম পড়ছে। এই গরমের মধ্যে ঠান্ডা পানিটা না খেলে তো চলেই না, ঠান্ডা পানি ছাড়া তো একদম অসম্ভব। তো যাই হোক, এই যে একটা একটা করে বোতল কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এত পরিমাণে ধুলা আমার বাসায় আসে, জানি না সাইডে, আমার বাসার সাইডেই হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, এর জন্য কিনা তাও বলতে পারতেছি না। প্রতিদিন কিন্তু আমার এই ফার্নিচার গুলি ক্লিন করা হচ্ছে, বাট তারপরে দেখেন এগুলার কি অবস্থা। প্রতিদিন আমি ক্লিন করি, তারপর মনে হচ্ছে যে কত বছর ধরে যে আমি এগুলি ক্লিন করি না। তো যাই হোক, আজকে কিন্তু পুরোটা আমি ডিপ ক্লিন করে নিচ্ছি। একটু পরে কিন্তু আবার যেই সেই হয়ে যাবে, কিন্তু তারপরে এটা মনের সান্ত্বনা, কারণ ধুলাবালি দেখলে কেমন লাগে, তাই না? আর আমার বাচ্চাটা যেহেতু খেলাধুলা করে, ও এগুলিতে হাত দেয়, সেই হাত আবার যদি মুখে দেয় তাহলে তো ও অসুস্থ হয়ে পড়বে। এর জন্য আমি একটু খেয়াল রাখি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু সবকিছু দেখতেও খুব ভালো লাগে, আপনি কিন্তু একটা শান্তির একটা ফিল পাবেন। দেখেন এখন কত সুন্দর লাগছে, তাই না? আর এদিকে আমার হাজবেন্ড আর আমার বাচ্চা কিছু শার্ট আমি রেখেছিলাম, যেগুলো আমার আয়রন করতে হবে। তো এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আয়রন করে রাখবো এগুলি। আসলে এখানে ফ্ল্যাগ ছিল 3 ফ্ল্যাগের, আমি 2 ফ্ল্যাগ দিয়ে আমি গুতাগুতি করছিলাম, আমি বুঝতে পারছিলাম না। পরবর্তীতে একটা ফ্ল্যাগ আনছি, ওইটা হচ্ছে 2 ফ্ল্যাগের, ওইটাও আমি খেয়াল করিনি। পরবর্তীতে কিন্তু আমি 3 ফ্ল্যাগ এনে পরে এটা সেট করে রেখেছি। মানে আমার ভিডিওটা দেখার পর আমার এত পরিমাণে হাসি পাচ্ছিল। এই যে দেখেন, পরবর্তীতে কিন্তু আমি চেঞ্জ করছি এটা। আপনাদের একটু ভালোবাসা কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আপনাদের একটু লাইক, সাবস্ক্রাইব কিন্তু আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রাণিত করবে। তো অবশ্যই আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুইটা বাচ্চা নিয়ে যে সংসার সামলানোটা কতটা কঠিন সেটা যারা দুইটা বাচ্চা নিয়ে বা বাচ্চাদেরকে নিয়ে সংসার সামলাচ্ছে তারাই বুঝে। আর আমার হাজবেন্ড কিন্তু অনেক হেল্পফুল, কারণ সে যখনই বাসায় থাকে, যতটুকু সময় বাসায় থাকে, সে কিন্তু চেষ্টা করে আমাকে সব ধরনের সব কাজে হেল্প করার জন্য। তো এখান দিয়ে কিন্তু আমি খুবই ভাগ্যবান যে এমন একটা হাজবেন্ড আমি পেয়েছি, যে সব সময় আমার খেয়াল রাখে বা আমাদের উপরে যত্নশীল সে।